দেশের মুসলমান খুশিয়া মানার, আনন্দ করুন, উপভোগ করুন, শরিয়ত সম্মত খুশিয়া মানার, শরিয়তের খেলাফ যেন নবীর আগমনে আপনার খুশিয়া যেন না হয়। আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। আম্মা জান মা আমেনা চোখ ভরা পানি নিয়ে বলেছিল, আব্বা জান আমার শরীর থেকে যে খুশবু বার হয় এটা মক্কার কোনো বাজারে, কোনো ঘাটে, কোনো কারখানা তৈরি কোনো আতর নয়, এটা হলো আপনার কলিজার টুকরা আব্দুল্লাহর দেওয়া তোহফা, আমার গর্বের মাসুম বাচ্চা। এই আতরের কারণ হলো শিশু মুহাম্মদ। বাচ্চা মুহাম্মাদের জন্য গাতে খুশবু বার। আব্বা জান শুধু তাই নয়, কিছু কথা বলি। বাচ্চা যখন আমি আমেনা আমার গর্ভে এসেছেন, একটা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে, আমি অবাক হয়ে যাই, পেরেশান হয়ে যাই। মক্কার জমিনের পাথরগুলো আমাকে দেখে মাথা নিচু করে নেয়, আল্লাহ পাক তাদের জুবান খুলে দেন, তারা আমি আমেনা আমাকে সালাম দেয়। আমি আমেনা যে গলি দিয়ে একবার যাই, ওই গলিতে মক্কার মানুষ ছেলে মেয়েগুলো যখন যায় তারা বুঝতে পেরে যায় খুশবু পেয়ে এই রাস্তা দিয়ে আমেনা গিয়েছে। এটা আমার কোনো কারিশমা নয়, এটা মক্কার জমিনের কোনো দোকানের কোনো আতর নয়। শুধু তাই নয়, আমি যখন কোনো মরা গাছের গোড়ায় গিয়ে দাঁড়াই, আল্লাহর কি শান, আমার হাবিবের ওসিলায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ ওই গাছ থেকে কচি কচি পাতা বার করে কাজ ভর্তি ডালপালা মেলে আমি আমেনা আমাকে ছায়া করতে থাকি। ইনি হচ্ছেন আমাদের নবী। আপনি ব্যভিচারী করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, ইতিমকে মারছেন, বেনামাজি, বেরোজগার, মিথ্যুক, ধোঁকাবাজ, চিটিবাজ, ওজনে কম। আপনি সেই নবীর উম্মত দাবি করেন? সেই নবীর উম্মত হওয়ার উপযুক্ত নয়। আব্বা জান কি বলবো, আমি যখন বালতি নিয়ে পানি আনার জন্য বার হই, কুয়ার ধারে পৌঁছে যাই, আমার আল্লাহ পাক কুয়ার পানিটাকে উপরে করে দেন। আল্লাহ পাক কুয়ার পানির জুবানকে খুলে দেন। কুয়ার পানি আমাকে বলতে থাকে, আমেনা রে আরে আমার নবীর আম্মা এত কষ্ট করে কেন আমার কাছে আসলেন না? তুমি সাবধানে থাকো মা, তুমি আমার কাছে কেন আসলে একবার আওয়াজ দিতে পারতে, আমি পানি দিয়ে তোমার বালতি ভর্তি করে দিতাম। আব্বা আমি যখন পানি তোলার জন্য বালতি নিয়ে যেতাম, আমাকে বালতি দড়ি বেঁধে নিচে দিতে হতো না। আল্লাহর কি শান, শিশু মুহাম্মাদের ওসিলায় কুয়ার পানিটা কুয়ার মুখের কাছে ভেসে উঠতো। আমি আমেনা পানি ভর্তি করে নিতাম, আমার সাহিরা পানি ভর্তি করে নিত। আমার সাহিরা বলতো, আমেনা একটুখানি অপেক্ষা করো, তুমি চলে গেলে পানি নেমে যাবে, তুমি একটু দাঁড়াও, আমাদের জন্য অপেক্ষা করো, আমরা একটু বালতি ভরে পানি নিয়ে নিই। সব কারণ অন্য কোনো কারণ নয়, সবই হলো শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাস্তা দিয়ে যাব, চড়া রৌদ্র, সূর্যের তাপ, এক টুকরো মেঘ আমি আমেনা আমাকে ছায়া করে যাচ্ছে। মা আমেনা বলছেন, আমি প্রত্যেক আপনার প্রত্যেক মাসে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক মাস বয়স হয়েছে। একদিন হঠাৎ রাত শেষ লগ্ন ভোরবেলা, যেটা হচ্ছে ওয়াক্তে সুরে সাদিক, ভোরবেলা আমি আমেনা কিছু জিনিস দেখতে পেলাম। আমি আমেনা আমার দরওয়াজা বন্ধ, আমার ঘরের জানালা বন্ধ, উপরে ছাদ দিবানি টোটাল প্রোটেকশন ঘরের মধ্যে। আমি আমেনা ঘরের মধ্যে ঘুমাচ্ছি, হঠাৎ দেখি আমার ঘরের ভিতরটা তীব্র জ্যোতি লাইট হয়ে গিয়েছিল, যে আমেনার ঘরের লাইট জ্বালিয়ে শুতে হতো। সকালবেলা অন্ধকার, তেল কেনার পয়সা ঠিকমতো ছিল না মা আমেনার ঘরে। আরে আমার রাসূলের জিন্দেগীর প্রথম খবর শোনো,
সারা রাত লাইট জ্বালানোর মতো তেলের পয়সা আমেনার ঘরে ছিল না। আমি হঠাৎ দেখলাম রাতের শেষ লগ্নে ভোরবেলা দরজা জানালা সব বন্ধ আছে, আমার ঘরটা তীব্র জ্যোতি হয়ে গিয়েছে। একজন সুন্দর পুরুষ, সুন্দর দেখতে বয়স্ক ব্যক্তিত্ব, আল্লাহওয়ালা মানুষ, বড় পরহেজগার মানুষ, ওলি মানুষের মতো একজন মানুষ, এত সুন্দর মানুষটা আমি আমার জীবনে মক্কার জমিনে এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখিনি। আমাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া আমিনা, বুশরা লাগে তোমার জন্য সুসংবাদ আছে, বুশরা লাগে ইয়া আমিনা ফি মাদনিকে সাইয়্যিদুল আউয়ালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন। আমিনা মা সাবধানে থেকো মা, হুঁশিয়ারির সঙ্গে চলাফেরা করবে মা, ও হুঁশিয়ারির সঙ্গে থাকবে। আপনার গর্ভে যে বাচ্চাটা আছে আমিনা রে, ওটা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, সাধারণ কোনো বাড়ির বাচ্চা নয়। এই বাচ্চাটা কি আল্লাহ পাক কুল কায়নাতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছে। সাধারণ বাচ্চা নয়, প্রথম মাস। আমি আমিনা ভয় খেয়ে গেলাম, ভয়ে কাঁপতে থাকি, গমগিন হয়ে গেলাম। আমি প্রশ্ন করলাম হুজুর মান আনতা, আপনি কে? ওই সময় সে আল্লাহ ওয়ালা মানুষটা বলেছিল আনা আদম আলাইহিস সালাম, আমি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে তিনি? আদম আলাইহিস সালাম। আমাদের নবীর সুসংবাদ দিতে আল্লাহ পাঠাচ্ছেন আদম নবী। দ্বিতীয় মাসে একই অবস্থা, ঘরে লাইট জ্বলে গেল, দরওয়াজা জানলা সবই বন্ধ, ঘরের ভিতরে একজন ব্যক্তি, অন্য একজন মানুষ, কত সুন্দর চমৎকার চেহারা, এত সুন্দর মানুষ মক্কার জমিনে আমি দেখি না। এসে বলছে আমিনা রে সাবধান হয়ে চলবে, দুঃখ করো না, কষ্ট করো না, চিন্তা করো না, কোনো পরেশান করো না। আল্লাহ পাক তোমার গর্ভে যে বাচ্চা রেখেছেন ওই বাচ্চাটা দুনিয়ার কোনো মক্কার কোনো সাধারণ বাড়ির বাচ্চা নয়। খুব সাবধানে থেকো, বাচ্চার কোনো যেন ক্ষতি না হয়। বুশরা লাগে, আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছেন ইয়া আমিনা ফি বাতনিকে রাহমাতুল লিল আলামিন, তোমার গর্ভে যিনি আছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর জোরে আমার নবীর শানে সুসংবাদ এলো দ্বিতীয় মাসে, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই নবীর আলোচনা কারো কষ্ট হচ্ছে না তো, কারো দুঃখ হচ্ছে না তো, কারো সরসর করছে নাকি, একটু চুলকাতে ইচ্ছা করছে? এরা হচ্ছে পাক্কা নবীর দুশমন। আমার রাসূল বলেছেন কুল কায়নাত, মানুষ, ইনসান, জিন, পশু পক্ষী, গাছপালা, তরুলতা, কীড়া মাকড়া, কে জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা খাল সবাই আমাকে চেনে, আমাকে মহব্বত করে। দুটো দল, দুটো ব্যক্তি ছাড়া, শুনবে ওই দলে আপনি নেই তো কপাল ফাটা মুসলমান, সব বেকার, নামাজ পড়ে জান্নাতের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। ওই দুটো দলের মধ্যে নেই তো। আমার নবী বলছেন জিন এবং ইনসানের মধ্যে কিছু আছে, তারা আমাকে হিংসা করে, আমাকে পছন্দ করে, আমার আলোচনা তাদের ভালো লাগে না, আমাকে তারা মহব্বত করে। এরা হচ্ছে নিষ্ঠুর, এরা হচ্ছে পাপী, এরা হচ্ছে পাপিষ্ঠ। দুটো জিন এবং ইনসানের কিছু। খবরদার, তওবা করে কালমায়ে রাদ্দ করে সঠিক পথে ফিরে আসি। 3 নম্বর মাস, মা আমিনা বলেন আবার একজন আল্লাহর মাহবুব বান্দা এলেন, বড় শানওয়ালা, বরকতওয়ালা। দ্বিতীয় মাসে কে বললেন রাহমাতুল লিল আলামিন। মা আমিনা বলছেন মান আনতা, তিনি বলছেন আনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি গোলাম নূহ নবী। দ্বিতীয় মাসে আবার আমিনা, বুশরা লাকা ইয়া আমিনা ফি বাতনিকে শাফিউল মুযনিবিন, আল্লাহ পাক তোমার গর্ভে কাকে রেখেছেন তিনি হলেন শাফিউল মুযনিবিন। চিন্তা করবেন না, ভয় খাবেন না, খুব হুঁশিয়ার সাবধানে সঙ্গে চলাফেরা করবেন। আল্লাহ সুসংবাদ পাঠিয়েছেন আমার দ্বারা, আমি হলাম শেষ হযরত শেষ আলাইহিস সালাম। ওই বাচ্চার কোনো যেন ক্ষতি না হয়। চতুর্থ মাসে আরেকজন নবী এলেন। কোন নবী? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনিও সুসংবাদ দিলেন। কি বললেন? বুশরা লাকা ইয়া আমিনা
ফি বাতনিকে খাতামুন নবিয়্যিন। জোরে বলেন, আরে জোরে বলেন। ইনি হচ্ছেন কে খবরটা দিলেন, সুসংবাদ খুশখবরি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মা মেনা বলছেন আমার শিশু মুহাম্মাদের বয়স যখন 5 মাস হয়েছে, 5 মাসে আবার একজন এসেছে, বুশরা লাকে ইয়া আমিনা, আমিনা তোমার জন্য সুসংবাদ আছে, খুশখবরি আল্লাহ পাঠিয়েছেন। ফি বাতনিকে সাইয়্যিদে শরীফুন নবিয়্যুল আযীম, তো সম্মানীয় নবী আপনার গর্ভে আছে, খুব সাবধানের সঙ্গে চলবেন। আমিনা বলছেন বাচ্চার বয়স 6 মাস হলো, আবার একজন নবীকে আল্লাহ পাঠালেন। ইনি হচ্ছেন হুদ আলাইহিস সালাম, এবং 6 মাসের মধ্যে কে আসলেন? আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন আমিনা রে সাবধানে থেকো, হুঁশিয়ারির সঙ্গে চলো, মাসুম বাচ্চার যেন ক্ষতি না হয়। বুশরাকে ইয়া আমিনা ফি বাতনিকে হাবিবুল্লাহ ওয়া খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। ইব্রাহিম নবীও খলিলুল্লাহ, আর আমাদের নবীও খলিলুল্লাহ। ইব্রাহিম নবী কাবা শরীফ তৈরি করে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমার খানদানে যেন শিশু মুহাম্মদ দুনিয়ায় আসে। তাহলে ময়দানে মাহশারে আমি পরিচিতি লাভ করব মুহাম্মাদের দাদা জাদ্দে মুহাম্মদ। জাদ্দে মুহাম্মদ, চাচা সর্বদা হয়ে গেছে। যাই হোক, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন যখন 6 মাস বয়স, 7 মাস বয়সে ওনার কলিজার টুকরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন বুশরা লাকি ইয়া আমিনা ফি বাতনিকি কালিমুল্লাহ। আল্লাহ আমার গর্ভে রেখেছেন কালিমুল্লাহ। আচ্ছা, কালিমুল্লাহ কোন নবীকে বলা হলো বলেন? এই চলে বলেন সবাই। মুসা কালিমুল্লাহ তো। ইসমাঈল নবী বলছেন আপনার গর্ভে আছেন কালিমুল্লাহ। এবার কালিমুল্লাহর একটু ব্যাখ্যা করি। আমাদের নবীও কালিমুল্লাহ আর মুসা নবীও কালিমুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন আমার মিরাজে আমি আমার রাসূলের কতটা কাছাকাছি? কাবা আও সাইন আও আদনা, একটা ধনুকের কিন্তু মাথা যতটা কাছাকাছি আল্লাহ এবং তার রাসূল এতটা কাছাকাছি। কোরআন বলছে আও আদনা, তার থেকেও কাছাকাছি। চলে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন, মুসা তোমার আর আমার মধ্যখানে একটা দুটো নয় ৭০,০০০ পর্দা ছিল, তারপরে তোমার সঙ্গে কথা। বুঝতে পারছেন? মুসা কালিমুল্লাহ আর মুহাম্মদ কালিমুল্লাহ। কমাস ৭ মাস আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন। ঘরের মধ্যে প্রবেশ করে আমিনা বলছেন ঘরে দরজা জানালা বন্ধ, ঘরে চল্লাই বুশরা লাকে আমিনা রে তোমার জন্য সুসংবাদ আল্লাহ দিয়েছেন। ফি বাতনিকে তোমার গর্ভে কে আছে? মুরতাজা মুস্তাফা ওয়া মুস্তাফা, তোমার গর্ভে কে আছে মা? মুরতাজা মুরতাবা ও মুস্তাফা, তুমি সাবধানে চলো, মাসুম বাচ্চার কোনো ক্ষতি যেন না হয়। 9 নম্বর মাস, এবার আসছে শেষ মাস। শেষ মাসে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠালেন। বুশরা লাকি ইয়া আমিনা, আমিনা রে তোমার জন্য আল্লাহ পাক সুসংবাদ পাঠিয়েছেন। আমিনা খুব সাবধানে থেকো, মাসুম বাচ্চার কোনো ক্ষতি যেন না হয়। ওই বাচ্চাটা মক্কার কোনো সাধারণ ঘরের কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবী আম্বিয়াদের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। প্রত্যেক মাসে আমার নবীর জন্য আল্লাহ পাক একজন করে নবীকে সুসংবাদ পাঠিয়েছেন। মা আমিনা বলছেন আমি হঠাৎ একদিন রাত্রিতে দেখছি, এই শুনছেন তো নাকি সবাই? শুনছেন তো? হঠাৎ দেখছি আমার ঘরে তীব্র জ্যোতি লাইট জ্বলছে। আমি অবাক হয়ে গেলাম, দেখছি কত সুন্দরী সুন্দরী মহিলা আমার ঘরে। এত সুন্দর মহিলা আমি মক্কায় কোনো এত সুন্দর মহিলা দেখিনি।
মান আনতে আপনারা কারা? ইয়া হালিমা লা তাখাফ, আমরা আপনি ভয় খাবেন না, আমরা হলাম আল্লাহর জান্নাতি হুর। আল্লাহ পাক আপনার খেদমত করার জন্য আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে। কি বললে? আমরা হলাম জান্নাতি হুর। স্পেশালি শিশু মুহাম্মাদের আগমনের সময় আপনার দেখভাল করার জন্য জান্নাত থেকে স্পেশাল আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কুরবান যাও, আমার মা বাপ কুরবান সেই নবীর কদমে, আমাদের সবার বাপ মা সেই নবীর কদমে কুরবান। কি নসিব ওয়ালা আল্লাহ আমাদের বানিয়েছেন, আমরা সেই নবীর গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ বললেন না? মা আমেনা বলছেন যেদিন আমার রাসূল দুনিয়ায় আসবে, শোনেন আমি মোট বাচ্চার জীবনী এখানে টাচ দিচ্ছি আজকে। যেদিন আমার রাসূল দুনিয়ায় আসবেন 9 মাস, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি কেউ যেন বলছে আমেনা তুমি এখনো ঘুমাচ্ছ? এই আমেনা এখনো তুমি ঘুমাচ্ছ? तुम्हें पता नहीं आज कौन आने वाला है? हबीबुल्लाह मुहम्मद रसूलुल्लाह शफीउल मुज़नबीन हाबी कौसर कौन आने वाला है? मुजतबा मर्तबा शफीउल मुज़नबीन रहमतुल लिल आलमीन काबा कौसैन आने वाला है। कौन आने वाला है? तोहा यासीन आने वाला है, मुद्दस्सिर मुज़म्मिल आने वाला है, हबीबे लबीब तबीब मोहम्मद रसूलुल्लाह आने वाला है। अब तक सो रही हो? চোখটা খুলে দেখলাম আমার ঘরে অসংখ্য সুন্দরী সুন্দরী রানী, মায়ের পায়ের দিকে মাথার কাছে দুজন বয়স্ক মহিলা রয়েছে। ওই সময় একজন মহিলা বলেছিল আমিনা চিন্তা করো না মা, চিন্তা করো না, আমি গোলাম ফিরআউনের স্ত্রী আসিয়া আর আমার সঙ্গে আছেন আমার বোন মারিয়াম। আমরা দুজনে এসেছি আল্লাহ পাক স্পেশাল আপনার দেখভাল করার জন্য পাঠিয়েছেন, কারণ আজকে আপনার হাবিব আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবে। কি হবে গো? শুরু করব। পড়ে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نایا ہے نائیگا محمد মুস্তাফা জैसा আসেনি আমাদের নবী যেমন এরকম তারা কেউ আসবে কিয়ামত পর্যন্ত আসবে কবিতার মাধ্যমে নবীর শানে বলে না আয়া না আয়েগা মোহাম্মদ মুস্তাফা জैसा इमामुल मुरसलीन जैसा
इमामुल अंबिया जैसा ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। इमामुल अंबिया जैसा इमामुल मुरसलीन जैसा। हजारों महंगे जबी देखे हजारों दिलनशी देखे हजारों महंगे जबी देखे हजारों दिलनशी कसम रब की नहीं देखा हसी शम्सो दुगा जैसा। अर्ज रे ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। मेरा दावा अगले जहाँ सब बादशाहों में मेरा दावा अगले जहाँ सब बादशाहों में नहीं है बादशाह कोई शगे दूसरा जैसा। ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। अल्लाहुम्मा वअला सैयदना नजर वाले कसम खाके ये कहते हैं जगह भर में नजर वाले कसम खाके ये कहते हैं जगह भर में नहीं देखा कोई हमने नहीं देखा कोई हमने हबीबे किबरिया जैसा। ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। हजारों महंगे जबी देखे हजारों दिलनशी देखे हजारों महंगे जबी देखे हजारों दिलनशी देखे कसम रब की नहीं देखा हसी शम्सो दुगा जैसा। ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। अल्लाहुम्मा मोहब्बत संगे वाला आले सैयदना। ए मुसलमान
আল্লাহর হাবিব আল্লাহর রাসূলের বাল্য জীবনের কথা শুনতে হয় আমার রাসূলকে আমার আল্লাহ কত শান ও মারতাবা ওয়ালা নবী আমাদের বানিয়েছেন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুজতাবা মুরতাবা মুস্তাফা শাফিউল মুজনবিন হাবিবুল হাবিব যেদিন মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসবেন মা আমিনা বলেন আমি আমিনা কোন প্রসব বেদনা বুঝতে পাইনি খারাজতু মিন্নি নূর আমার থেকে যেন একটা নূর বাহির হলো শরীরে একটা ঝাঁকুনি হলো শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলাম শিশু বাচ্চা নবী সাজদায় পড়ে গিয়েছেন বলুন সুবহানাল্লাহ সাজদা থেকে উঠে আমাদের নবী দুটো কথা বলেছিলেন সুবহানাল্লাহিল কাবীর আর বলেছিলেন দুই নম্বর আলহামদুলিল্লাহি আকবার জোরে বলুন সুবহানাল্লাহ এবং রাসূলুল্লাহ জীবনের শেষ সময় যখন আখিরাতের পথে পাড়ি দিয়েছিলেন আমার রাসূলের জীবন থেকে সেই নামাজ কথাটা বার হয়েছিল এ মুসলমান আমাদের নবীর জীবন শুরু হচ্ছে সাজদা দিয়ে সুবহানাল্লাহিল কাবীর আলহামদুলিল্লাহি আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে এবং নামাজ দিয়ে আমার রাসূলের জীবন শেষ আপনার জীবন খুঁজলে কিন্তু নামাজের মুসাল্লা খুঁজে পাওয়া যাবে না কি ভুল বলছি কিছু কি মুসলমানের মানে ছেলেদের ঘরে নামাজের মুসাল্লা বলে না কারণ এদের সময় কোথায় এরা টিকটক পাবজি খেলতে ব্যস্ত আমার মা বোনগুলো কম যাচ্ছে না সেজে বুঝে মুখে ক্রিম মেখে শোকের সামনে দাঁড়িয়ে কেমন লাগছে আরে কি সুন্দর আল্লাহ তাআলা আমাকে পুরো বাঁদরের মতো খালি ক্রিম মেরে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে কত লাইক কমেন্ট করে আরে বাবা 50 মিলিয়ন কবরে ঢোকো ছাল চামড়া পুড়িয়ে ফেলবে তোমার ক্রিম বার করে ফেলবে 16 এবং রড দিয়ে ফেরেশতা অপেক্ষা করছে দুঃখ নেবে ব্যথা নিয়ে বলছি সোশ্যাল মিডিয়া আমরাও খুলি এসব নজর পড়ে আবার বোরখা পরে বুঝলেন বলছে হালাল ডান্স শুনেছেন এই আপনারা হালাল ডান্স দেখেছেন হালাল ডান্স আশ্চর্য কথা একজন আমাকে পাঠালো হুজুর এই ডান্সটা জায়েজ কেন ডান্স বলছে হ্যাঁ হুজুর হালাল দেখছি মাথায় টুপি পরে এবং জুব্বা লাগিয়েছে আমার মতো আর মহিলাটা বোরখা পরে দুজনে পপ মিউজিক ডান্স করছে নাউজুবিল্লাহ বলেন জোরে বললেন না নাউজুবিল্লাহ আচ্ছা আল্লাহ রাসূল যখন কদম রাখলেন দুনিয়ার জমিনে যে লাইটটা জ্যোতিটা ছড়িয়েছিল শাম দেশে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এটাই মুহাদ্দিসিনরা বলেন আল্লাহ রাসূল আসবেন ইসলামের খিদমতটা ছড়িয়ে দিবেন কতদূর তাবলীগের দিনটা কেমন হবে শাম পর্যন্ত পৌঁছে যাবে আখিরাতে আসলে তাই হয়েছিল মক্কার জমিনের বড় লাত উযরা মানাত হাবল যা ছিল সবাই থুবড়ে পড়ে গেল হাজার বছর ধরে যে মশাল চলছিল সেটাও করে বন্ধ হয়ে গিয়েছিল মক্কার জমিনের কোরআন ঘোষণা করেছে একজন কাফের তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবু লাহাবের নাম শুনেছেন এই শুনেছেন কোন নবীর উম্মত দেখো আজকে সমীক্ষা করতেই হবে আবু লাহাবকে আমার রাসূলের সবথেকে বড় দুশমন ইসলাম কোরআন শরীয়তের দুশমন আমার রাসূলের চাচা আবু লাহাব কি বলেছিল আবু লাহাবের কাছে সকালবেলা তার দাসী সুয়াইবিয়া দৌড়ে এসে বলেছে ও আমার আকা মাস্টার ও আবু লাহাব একটা সুসংবাদ আছে আপনি কি জানেন না আপনার কাছে কি খবরটা পৌঁছায়নি একটা সুসংবাদ আছে আপনার ভাই বোন ঘরে একটা ফুটফুটি বাচ্চা ছেলে শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করেছে যে সময়টা শুধু মহিলা জন্মগ্রহণ করত মহিলা জন্মগ্রহণ করলে কবর খুঁড়ে পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী যেই মাসে এলেন রবিউল আউয়াল মাসে ওই মাসে যত মায়ের গর্ভ থেকে বাচ্চা দুনিয়ায় এসেছে আল্লাহ সব পুরুষ বাচ্চা জন্ম দিয়েছিলেন ছেলে হয়েছিল আমার শান ও শিলা মক্কার জমিনে মায়েরা ছেলেদের নাম মুহাম্মদ রাখতে শুরু করলো সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তারা শুনেছে শেষ নবী যিনি আসবেন আব্দুল্লাহর বেটা নবী তার নাম হবে মুহাম্মদ সব মক্কার নাম রাখতে শুরু করলো মুহাম্মদ
আবু লাহাব সাহেবের কথা শুনে বড় খুশি হয়ে গেল। আরে বাবারার ছেলেরা, মুহাম্মাদের আব্বারা, আমার ভাইপো, আমার ভাইয়ের বাচ্চা ভাতুষ পুত্র আমার ভাইপো মুহাম্মদ হয়েছে। এই সুয়াইমিয়া শোনেরা, তুই আমাকে একটা এত বড় সুসংবাদ দিলি, আমার ঘরে ফুটফুটে সন্তান হয়েছে, বহুদিন পর শিশু মুহাম্মদ হয়েছে, আমার মৃত ভাইয়ের ছেলে মুহাম্মদ হয়েছে। যা এই দুটো আঙ্গুলে ইশারা করে বলেছিল, আজ থেকে আমি তোকে সব দিক থেকে আমার থেকে আজাদ করে দিলা। আবু লাহাব মারা যাওয়ার পর, এই শুনছেন, এদিকে তাকা, আবু জাহাব মারা যাওয়ার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন আবু লাহাবকে, ভাই আবু লাহাব ওনার ভাই, যিনি পরে ঈমান এনেছিলেন। ভাই আবু লাহাব, আপনার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করছেন মুসলমান খেয়াল করে শুনুন। ওই সময় ইসলামের সবথেকে বড় শত্রু একজন আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, শাইবা, তাদের মধ্যে একজন আবু লাহাব চোখ ভরে পানি নিয়ে বলেছিল, ভাই আব্বাস কি দুঃখের কথা বলবো, আমার আল্লাহ এত ভয়ঙ্কর শাস্তির আযাব আমার ঘাড়ে চাপিয়ে দেন, আমি সহ্য করতে পারছি না। একমাত্র ওই বারে রবিউল আউয়াল তারিখের সোমবারের দিন, ওই দিনটাই দুটো আগুন যখন আমি চুষতে থাকি, মিষ্টি ঠান্ডা শরবত আমাকে পাই, একটা মিষ্টি শরবত চুষলে পড়ে আমি মিষ্টি পানি পান করতে থাকি, আর আমার আযাবটা যেন একটু হালকা হয়, বাকি সমস্ত দিন কঠিন আযাব হয়। একজন বেঈমান মুশরিক কাফির আমার রাসূলের আগমনের খুশিতে নিজের বাদীকে গোলামকে আযাদ করে দেওয়ার জন্য যদি সে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে থাকার পরেও সেই আগুনটা চুষলে যদি মিষ্টি পানি পান করতে পারে, আমরা বিশ্বের মুসলমান নবীর আগমনকে কেন্দ্র করে নবী দিবস পালন করে এরকম বেহেশতের বাগান কায়েম যদি করি, খুশিয়া মানাই, আমরা কি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না? আমার আল্লাহ আর আমার উপরে খুশি হয়ে যাবে। কিছু মানুষ এটার বিরোধী, বলে এটা চলবে না, এটা করা যাবে না, এটা করার কি দরকার, কোরআনে নেই, হাদিসে নেই। বাপ রে বাপ, কত কোরআন হাদিস মেনে চলছে। তুমি যে চিকেন বিরিয়ানিটা খাচ্ছো, এই শুনছেন, এই চিকেন বিরিয়ানিটা কোন কোরআন হাদিসে আছে? এই আমার কথা বুঝতে পারেন আপনি? কি বলছে বুঝতে পারছেন? চিকেন বিরিয়ানি রাসূলুল্লাহ দেওয়ার ছিল, চিকেন পাকোড়া, হালিম, এই বল এই শেরে পাঞ্জাবের কি বলে তড়কা, আমরা খাই, লস্যিটা খুব ভালো, খাবেন। আবার মেদিনীপুরে বহু ছেলে ওখানে কাজ করে ছিল, নবী দিবস করে চুল কাটা লাগে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আয় আমার হাবিব, আপনি বলে দিন আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামত সম্পদ তাদের কাছে আসবে, তারা সেটা যেন উপভোগ করে এবং খুশিটাকে ইজহার করে। কোরআন বলছে আল্লাহ আমাদের খুশি করতে বলছেন নবীর আগমনে। নবীর আগমনটা নিঃসন্দেহে ইমানদার মুমিন মুসলমানের জন্য একটা নিয়ামত, একটা খুশি জিনিস, ভালোবাসা শেষ আমাদের প্রাপ্য আমরা পেয়েছি। আমাদের কাছে আমাদের নবী শাফিউল মুজনিবিন এসেছে। আল্লাহ বলেন ফালইফরাহু, আপনি বলে দিন তারা যেন খুশি মানায়। অতএব যত পারবেন খরচা করবেন, লাইটিং ফাইটিং করে, ভালো খাবার করে, জলসা মাহফিল করে খুশি মানাবেন। আল্লাহর হুকুম পালন হবে, নেকি পাওয়া যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। বলে সব করা যাবে নেই হাদিস, কোরআনে হাদিস কি আসছে বলুন। শাহ মুহাদ্দিস হাকিকাতুল দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি এই এশিয়া মহাদেশে হাদিস শাস্ত্র এনেছিলেন, বুঝলেন তো? তিনি বলছেন এই রবিউল আউয়াল মাস আসলে আমি আমার ঘরে নবীর শানে একটা মাহফিল কায়েম করি। এই শুনেন, প্রত্যেক বছরে আমি কায়েম করি। এক বছরে আমার গরিবী অবস্থা, অভাবের অনটনে চলছে, আমার সম্ভব হলো না। দিন আগিয়ে আসছে, মনটা খুব খারাপ।